নমস্কার, সবাই কেমন আছো? আমি সঞ্চিতা আবারও চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে, কুকিং উইথ সঞ্চিতে। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের রেসিপি কি। তাই চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। বাচ্চাদের আবদারে তাই বাড়িতেই বানিয়ে ফেললাম এই চিকেন সসেজ। তারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে। প্রথমেই নিয়ে নিয়েছি তার জন্য 800 গ্রাম মতন বোনলেস চিকেন। এবার এই বোনলেস চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপরে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স দেব অরিগ্যানো 1 টেবিল চামচ, দেব জিঞ্জার পাউডার 1 টেবিল চামচ, দেব গার্লিক পাউডার 1 টেবিল চামচ, আর চপড করে রাখা কিছু রসুন, সেটা ড্রাই রসুনও হতে পারে বা তোমরা নর্মাল যে রসুন ছোট ছোট চপড করে রাখা সেটাও দিতে পারো। আর দেব কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, আর দেব 2 টেবিল চামচ ময়দা, আর পরিমাণ মতো নুন আর চিনি তোমরা দিতেই পারো, আমি এখানে চিনির ইউজ করিনি। যাই হোক, এবার সমস্তটাকেই হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে পারো, আবার মিক্সির মধ্যেও একসাথে করে মিশিয়ে নিতে পারো। আমি এখানে কালারটা যাতে একটু ভাইব্রেন্ট লাগে তাই জন্য ইয়েলো কালারের ফুড কালার ব্যবহার করেছি। যাই হোক, সমস্তটা মিশিয়ে নেওয়ার পরে একটা অ্যালুমিনিয়ামের ফয়েলকে এরকম করে কেটে নিয়ে তারপরে রোল করে করে সমস্তগুলোকে প্যাকিং করে নিয়েছি। আমি দুরকম প্রসেসে দেখালাম, তোমরা তোমাদের মতন করে যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে। অয়েল পেপারের সাহায্যে সমস্ত সসেজগুলোকে রোল করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়েছিলাম, সেখানেই সসেজগুলো সব আস্তে আস্তে দিয়ে দেব। এবার 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে বয়েল হতে দেব সসেজগুলোকে। 10-15 মিনিট হয়ে যেতেই আমি ফিরে এসেছি সসেজগুলোকে উল্টে দেব বলে। দুটো চামচ নিয়েছি সসেজগুলোকে উল্টানোর জন্য। সেদিনকে না চিমটেটা খুঁজে পাচ্ছিলাম না যে এটা করব, আর খোঁজার চেষ্টাও সেরকম করে করিনি। যাই হোক, চামচের সাহায্যেই উল্টে দিয়েছি। আবারও 10 থেকে 15 মিনিট ওই বয়েল করতে রেখে দিলাম। তারপরে 10-15 মিনিট পর ফিরে এসে দেখছি সসেজগুলো প্রায় হয়েই গেছে। তখন একে একে তুলে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে রেখে দেব। প্রথম রাউন্ডে সসেজটা প্রায় রেডি হয়ে গেছে। এবার ওই জলের মধ্যেই আবার সেকেন্ড রাউন্ড সসেজগুলো দিয়ে দেব যাতে বয়েল হয়। এই করতে করতেই আমার 2 রাউন্ড সসেজ প্রায় রেডি। আমি 2 রাউন্ডে টোটাল 15 পিস মতন সসেজ বানিয়েছি। যাই হোক, 800 গ্রাম চিকেনে 15 পিস মানে অনেকটাই। তোমরা চাইলে যদি ইনস্ট্যান্ট সসেজ খেতে চাও তাহলে ঠান্ডা জলে অর্থাৎ বরফ জলে সসেজগুলো ডুবিয়ে আস্তে আস্তে করে অ্যালুমিনিয়াম ফয়েল থেকে বার করে নিলেই কিন্তু রেডি আজকের সসেজ। আর না হলে নর্মাল ঠান্ডা করেও ফ্রিজের মধ্যে এয়ারটাইট কন্টেনারে কিন্তু বেশ কিছুদিন স্টোর করেও রাখা যায়। এই সসেজ কিন্তু মাঝে মাঝে ফ্রাই করে খেতে বেশ ভালো লাগে, সে চাইনিজভাবেই হোক কিংবা কোনো পিৎজার টপিংস বলো বা অন্য কিছু পাউরুটির ওপরে টপিংস বলো, বেশ ভালো লাগে। এমনি খেতেও ভালো লাগে। বাচ্চা কিংবা বড় এই চিকেন সসেজ খেতে কিন্তু সবাই বলতে গেলে খুব ভালোবাসে। আর যদি সেটা হয় বাড়ির বানানো তাহলে তো আর কোনো চিন্তার বিষয় নেই। প্রিজারভেটিভ ছাড়া এই চিকেন সসেজ খুব ভালো লাগবে কিন্তু সবারই। এই যে দেখো, এদিকে আমার এই চিকেন সসেজ ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে অ্যালুমিনিয়াম ফয়েল থেকে বার করে এরকম দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার আর খেতেও খুব স্বাদ হয়েছিল, যেহেতু বাড়ির বানানো। তোমরা বাড়িতে ট্রাই করো আর জানিও তোমাদেরটা কেমন হলো। তার অপেক্ষায় রইলাম। যাই হোক, আজকে তাহলে আসবো খুব তাড়াতাড়ি পরের একটা রান্নার ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।